नमस्कार बंधुरा भक्तिमूलक कथा चैनेले जानाई आपनादेर सकलके स्वागत। बंधुरा आशा करछि ईश्वरेर आशीर्वादे आपनारा प्रत्येकेई भालो आछेन एबं सुस्थई आछेन। आगामीकाल होच्छे आश्विन मासेर अमाबस्या, जेटिके आमरा महालया बोले जानी। एई अमाबस्यार तिथिटी बछरेर आर 12टी अमाबस्यार थेके एकेबारेई आलादा एबं एर गुरुत्वও विशेष। तार कारण एई विशेष तिथिते देवी दुर्गार चक्षु दान करा हय। पितृपक्षेर अवसान एबं देवी पक्षेर सूचनार सन्धिकालके बला हय महालया। এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয়, ঠিক সেরকম ভাবে পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণও করা হয়ে থাকে। তার সাথে সাথে আবার এই দিনেই পড়েছে এই সূর্যগ্রহণ। মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে পড়েছে, এটি কিন্তু একটি বিরল সংযোগ বহন করছে। তাই বন্ধুরা, এই দিনটিতে কিন্তু প্রত্যেকেরই সাবধানতাপূর্বক থাকা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিন আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। সমস্ত প্রকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। এই বছর অর্থাৎ 2025 সালের মহালয়া পড়েছে বাংলার 4ঠা আশ্বিন 1432, ইংরেজির 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন। অমাবস্যার তিথি শুরু হচ্ছে শনিবার অর্থাৎ আজ রাত 12টা বেজে 17 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 21 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার রাত 1টা বেজে 24 মিনিটে। পঞ্জিকা অনুযায়ী এই বছর সর্বপিতৃ অমাবস্যায় সর্বসিদ্ধি যোগ ও শুভ যোগ থাকছে। তাই বন্ধুরা, অমাবস্যা তিথি চলাকালীন এই মহাযোগে এই উপায়টি করবেন। কিভাবে এই উপায়টি করবেন সমস্ত কিছুই আমি বলে দেবো আজকের এই ভিডিওতে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ মহালয়ার আর বেশি দিন বাকি নাই। তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আগামী মহালয়ার দিন এক বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে, কারণ এই দিনই আবার পড়েছে সূর্যগ্রহণ। একদিকে মহালয়ার অমাবস্যা, পাশাপাশি সূর্যগ্রহণ, এই দুইয়ের সমাবেশে এক বিশেষ যোগের সৃষ্টি হয়েছে। ফলে এই দিন যে কোনো উপাচারী গৃহে সাফল্য নিয়ে আসে। এই দিন দেবী পক্ষের সূচনা হয়। এই দিন মাতৃশক্তির বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। এই দিন বাড়িতে পূজা অর্চনা করার সময় একটি বিশেষ ফুল, অপরাজিতা ফুলের ব্যবহার অবশ্যই করবেন। তবে আপনি যদি আর্থিক সমৃদ্ধি পেতে চান, আর্থিক অভাব দূর করতে চান এবং গ্রহণের কুপ্রভাব থেকে পরিবারকে ভালো রাখতে চান, তাছাড়াও বাড়ি থেকে যাবতীয় বাস্তু দোষ দূর করতে পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির 9 দিন প্রত্যেক দিন আপনাদের বাড়ির সদর দরজায় এটি ঢেলে দেবেন। এটি ঢালার জন্য আপনাদের লাগবে একটি তামার ঘটি। চেষ্টা করবেন তামার ঘটি নেওয়ার। তবে যদি তামার ঘটি না থাকে তাহলে পিতলের ঘটি দিয়েও কাজটি আপনারা করতে পারেন। মহালয়ার আগের দিন সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন, তখন নিত্য সন্ধ্যা যেমনভাবে দিয়ে থাকেন সেরকম ভাবেই দিয়ে নেবেন এবং তারপর সেই ঘটিটিকে জল দিয়ে পূর্ণ করবেন। যদি আপনাদের কাছে গঙ্গার জল থাকে তাহলে গঙ্গার জল দিয়ে পূর্ণ করতে পারেন, আর যদি আপনাদের কাছে গঙ্গার জল বেশি পরিমাণে না থাকে তাহলে আপনারা পরিষ্কার জল দিয়েই ঘটিটি পূর্ণ করবেন। এবার এই জলের মধ্যে কিছু সামগ্রী মেশাতে হবে, আর সেই সামগ্রীগুলি হলো 1 টুকরো কর্পূর, একটু সামান্য হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কালো তিল এবং সকালবেলায় পুজো করার সময় ঠাকুরের চরণে যে ফুলগুলি নিবেদন করেছিলেন তার মধ্যে থেকে একটি ফুল এবং একটি তুলসী পাতা সেই জলের মধ্যে দিয়ে দেবেন। এরপর সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। পরের দিন সকালবেলায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার। আমাদের হিন্দু ধর্মে ভোরবেলায় ঘুম থেকে ওঠার, স্নান করার এবং পুজো করার আলাদাই মাহাত্ম্য আছে। বলা হয় যে যে ব্যক্তি বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই বন্ধুরা, মহালয়ার এই পুণ্যতিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন, দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো। দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো। এই কথাটি বলে তারপর মাটিতে পা রাখার আগে
আগে ভূমি মাতাকে প্রণাম জানিয়ে তারপরেই আপনার দিনের শুরু করবেন। তারপর বন্ধুরা আপনারা ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। ভগবানের আশীর্বাদের পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদও আমাদের একান্ত কাম্য। সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং সৈন্ধক লবণ মিশিয়ে স্নান করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে এবং ঠাকুরের সিংহাসনে যে 1 ঘটি জল আপনি রেখেছিলেন সেটি নিয়ে নেবেন এবং জলের মধ্যে যে ফুলটি রেখেছিলেন সেই ফুলটি এবং তুলসী পাতাটি সরিয়ে নেবেন, কারণ এই জলটি সদর দরজায় ঢালা হবে। তারপর সেই জলটি নিয়ে এসে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় এবং সদর দরজায় সেই জলটি খুব ভালোভাবে ঢেলে নেবেন। সদর দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সর্বদা আলোকিত রাখবেন এবং এই দিন সদর দরজার আশেপাশে কোনো রকম ভাঙা জিনিসপত্র বা কোনো ডাস্টবিন বা ছেঁড়া চটি জুতো বা কাঁটা জাতীয় গাছ এসব যেন না থাকে, এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। সদর দরজাটি ভালোভাবে ধুয়ে একটি ধূপকাঠি দেখাবেন। বন্ধুরা, সদর দরজা শুধুমাত্র মানুষের আসা যাওয়ার প্রবেশ পথই নয়, বরং মা লক্ষ্মীরও প্রবেশের পথ। মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক দিনই এই কাজটি করুন। এর ফলে কোনো রকম খারাপ প্রভাব আর আপনার পরিবারের উপর পড়বে না। কেউ যদি আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে চায় তাহলে সেটিও আর পারবে না। এই দিন যদি কেউ আপনার বাড়িতে সাহায্য প্রার্থনা করে আসে, আপনি তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বা বস্ত্র অথবা অর্থ দিয়ে তাকে সাহায্য করবেন। বন্ধুরা, এই দিন দানের আলাদাই মাহাত্ম্য আছে। এই দিন দান করা অত্যন্ত ভালো। বন্ধুরা, এই দিন পশু পাখিদেরও অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। পারলে আপনার বাড়ির ছাদে জল এবং খাদ্য দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার সাথে সাথে মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির 9 দিন এইভাবেই জল দিয়ে আপনার বাড়ির সদর দরজাটি ভালো করে ধুয়ে দেবেন। বন্ধুরা, এই দিন রাত্রিবেলায় পড়েছে সূর্যগ্রহণ, তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ঘর বাড়ি ভালোভাবে মুছে নিতে হয় এবং ভালোভাবে স্নান করতে হয়। বন্ধুরা, গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিনও আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে। সেদিন কিন্তু বাড়ির সদর দরজাটি অবশ্যই 1 ঘটি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন এবং ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এর ফলে গ্রহণের কুপ্রভাব আপনার বাড়ির ওপর আর পড়বে না। এবং বন্ধুরা, এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ভুলেও আমিষ জাতীয় আহার এই দিন ঘরে ঢোকাবেনও না এবং খাবেনও না। নবরাত্রির প্রত্যেক কটি দিনেই আপনারা এই নিয়মটি পালন করবেন। মা দুর্গার আশীর্বাদে সদা সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।